ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এই দুনিয়ার জীবন শেষ করে একদিন আমাদের অবশ্যই মারা যেতে হবে, আমাদের কবরে শায়িত করা হবে, আবার সেই কবর থেকে আমাদের উঠানো হবে। আমাদের নিয়ে বিশাল একটি মাঠ গঠিত হবে, সেই মাঠের নাম হবে হাসরের মাঠ। ওই দিন আমাদের জীবনের সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে। যাদের ঈমান মজবুত ছিল, যাদের আমল ভালো ছিল, তারা আল্লাহর দয়ায় অবশ্যই জান্নাতে যাবে। আর যাদের ঈমান মজবুত ছিল না, সর্বদাই পাপ কাজে লিপ্ত থাকত, অন্যের উপর জুলুম করত, তাদের আল্লাহ যদি দয়া না করে তাহলে অবশ্যই জাহান্নামে যাবে। আমাদের সকল আমল মিজানের পাল্লায় মাপা হবে। যদি আমাদের নেকির পাল্লা ভারী হয় তাহলে তো বড়ই ভালো, আর নেকির পাল্লা যদি ভারী না হয়, যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে নিশ্চিত জাহান্নাম। হাসরের দিন জাহান্নামের উপর দিয়ে একটি সেতু থাকবে, যা হবে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। ওই ফুলসিরাতের উপর দিয়ে সবাইকে ভেস্তে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। যাদের নেকির আমল মিজানের পাল্লায় ভারী হয়েছিল, তারা তা অতিক্রম করে ভেস্তে চলে যাবে। আর যাদের পাপের পাল্লা ভারী হয়েছিল, তারা তা পার হতে পারবে না, দোজখের ভিতর পড়ে যাবে। ফুলসিরাতের ভয়াবহ অবস্থা দেখে অনেক মানুষ ফুলসিরাতের কাছ থেকে পিছনে ফিরে আসবে। ফেরেশতারা সেই সব মানুষদের জোর করে জাহান্নামে নিক্ষেপ করবে। নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, অতঃপর সে জাহান্নামী। টাকা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই, সেই টাকা দিয়ে নেশা করেছে, অতঃপর সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জেনা করেছে, অতঃপর সে জাহান্নামী। নিজের স্বামী বাদে অন্যের সাথে জেনা করেছে, অতঃপর সে জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম, অতঃপর সে জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজারি করেছে, অতঃপর সে জাহান্নামী।